কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচনে যাওয়া বিএনপির পক্ষে খুবই দুষ্কর। বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে নির্বাচন করলে সেখানে ফেয়ার নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই। একমাত্র যদি নির্বাচনটি যদি জাতিসংঘের সুপারভিশনে হয় এবং তারা যদি সরাসরি ইভেন ডিস্ট্রিক্ট লেভেলে উপস্থিত থেকে নির্বাচনের দিন যদি কঠিনভাবে এই নির্বাচনটিকে সুপারভাইজ করে এবং সামরিক বাহিনী, সেটা একটি আন্তর্জাতিক বাহিনী, যদি এই নির্বাচনটি মনিটর করে তাহলে ফেয়ার নির্বাচন হওয়া সম্ভব। এটা এখন কল্পকাহিনীর মতো মনে হতে পারে, আচ্ছা, এবং এটাতে তারা রাজি হবে কিনা সেটা একটি চিন্তার বিষয়। ওকে, তবে যদি এই ধরনের কথা বিএনপি নেতৃবৃন্দ বলে থাকেন এবং যদি যাদের কথা আমি উল্লেখ করলাম বহিঃশক্তি, তারা যদি এই ব্যাপারে রাজি না হয়ে থাকে তাহলে আমি আর কাউকে দোষ দিতে চাই না। তাহলে বিএনপির এই নির্বাচন বর্জন করা সঠিক হয়েছে। আমি একটু পুরোনো কথা ফিরে এসে এখন কথা চলে আসছি যে আপনি কি মনে করেন 2018 সালে বিএনপি নির্বাচনে যাওয়ার যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত সঠিক ছিল? বিএনপির 2018 সালের নির্বাচনে যাওয়ার সঠিক ছিল, কারণ তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা বলেছিলেন যে তিনি কমিটমেন্ট দিয়েছিলেন যে নির্বাচনটি সুষ্ঠু হবে। তার আশ্বাসের উপরে আস্থা রেখেই বিএনপি এবং বিরোধী দল সমূহ নির্বাচনে গিয়েছিল। এই নির্বাচনে আমার এক্সপিরিয়েন্সটা একটু বলি। আমি এর আগে 6 বার নির্বাচিত হয়েছি। আমার কোনো গুণ না থাকা সত্ত্বেও এলাকাবাসী আমাকে বারবার নির্বাচিত করেছে। এমনকি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই বিরুদ্ধে নির্বাচন করে জিতে এসেছিলাম। 2018 নির্বাচনের 15 দিন আগে থেকে আমার বাসাটা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী এবং আওয়ামী লীগের মাস্তান বাহিনী, যার ফলে আমি ঘর থেকেও বেরোতে পারিনি, নিজের ভোটটাও দিতে পারিনি। এবং নির্বাচনের দিন আমাকে একটা মিথ্যা মামলায়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় জড়িত করে দেওয়া হয়েছে, এবং এইটুকু ফেভার আমাকে তুলেছে তৎকালীন ডিসি মহোদয়। এবং আমি প্রধান নির্বাচন কমিশনারের সাথে যোগাযোগ করেছিলাম। তারা আমাকে বিকাল 4টার দিকে একটা স্পিড বোটে ভোলার থেকে বরিশাল পার হওয়ার সুযোগটা দিয়েছে এবং বাসা থেকে গ্রেফতার করেনি। এইটাই একটা ফেভার তারা করেছে আমাকে। তবে নির্বাচনে আমি আগের 6 বারের সংসদ সদস্য থাকা সত্ত্বেও ঘর থেকে বেরোতে পারিনি, কোনো প্রচারণা করতে পারিনি, এবং পুলিশ বাহিনী ঘিরে রেখেছে আমার বাসা। ওকে।